খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জামানায় তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, তার রাষ্ট্র পরিচালনার সিস্টেমের মধ্যে অন্যতম একটা সিস্টেম ছিল তার রাজ্যের মাঝে যত বিধবা এতিম নারী থাকতো তাদের একটি লিস্ট, তাদের একটা তালিকা খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে থাকতেন। কেউ যদি বিনা পরিশ্রমে, বিনা স্বার্থে, দুনিয়াবি কোনো স্বার্থ নয়, আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য কেউ যদি বিনা পরিশ্রমে সেই খেদমতগুলো করতে চায়, ওই লিস্ট, ওই ঠিকানা দেখে ওই স্থানে গিয়ে পৌঁছে তাদের খেদমতগুলো করতাম। অনুরূপে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে হাজির। ওই লিস্টটি দেখে একটা ঠিকানা পেয়েছেন, একটা বিধবা নারী, অসহায় বৃদ্ধ নারীর ঠিকানা পেয়েছেন। উনি দেখেন এই কাজটা উনি কি জন্য করছেন, একমাত্র আখিরাতের ফিকির, আখিরাতের ফিকিরের জন্য উনি কি করছেন, অন্যের বাড়িতে সকাল সকাল বেলা বিনা পরিশ্রমে, বিনা টাকায়, বিনা স্বার্থে, একমাত্র আখিরাতের চিন্তা, আখিরাতের ফিকির করে ওই ঠিকানাগুলো দেখে উনিও খেদমতের করার জন্য বের হয়েছেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের দিন ঠিকানা দেখেছেন, পরের দিন ওই ঠিকানায় গিয়ে সেখানে খেদমত করবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরদিন সকাল ফজরের পর বুড়ির বাড়ি গিয়ে দরজা নক করে আর বলে, মাগম আমি ওমর ইবনে খাত্তাব আপনার দ্বারে হাজির, আপনার কি খেদমত করতে পারি, আপনার কি কাজ করতে পারি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেওয়ার পর ভিতর থেকে বুড়ি জবাব দিয়ে বলতেছেন, বাবারে প্রতিদিনের নাই আল্লাহর যেই বান্দা আমার ঘরের কাজগুলো করে দেয়, আমার ঘরের খেদমতগুলো করে দেয়, সে ইতিমধ্যে আমার ঘরের কাজগুলো, আমার খেদমতগুলো করে চলে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে ভাবতেছেন, তাহলে কালকে আমাকে আরো সকালে আসতে হবে, আরো আগে আসতে হবে, তাহলে আমি হয়তো তার খেদমত করার সৌভাগ্য আমার হবে। এই চিন্তায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন ফজরের রক্তে বুড়ির বাড়ি গিয়ে দরজা নক করে আর সালাম দিয়ে বলতেছেন, ওগো বুড়ি মা, আমি আজকে আমি ওমর ইবনে খাত্তাব আপনার দ্বারে হাজির, আপনার কি কাজগুলো করতে পারি, আপনার কি খেদমত করতে পারি? আজকে ও বুড়ি হযরত ওমরকে বলতেছেন, ওগো বাবা, প্রতিদিনের ন্যায় আল্লাহর যেই বান্দা আমার ঘরের কাজগুলো করতে হলে যায়, সে ইতিমধ্যে আমার ঘরের কাজগুলো চলে গিয়েছেন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, তাহলে আমাকে আরো সকালে আসতে হবে, এই সময় এসেও আমি বুড়ির কাজগুলো করতে পারছি না, তাহলে আমাকে আরো সকালে আসতে হবে। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে তাহাজ্জুদের সময় উঠে মনে মনে কল্পনা জল্পনা নিয়ে বুড়ির বাড়ির দিকে অগ্রসর হচ্ছে, আর মনে মনে ভাবতেছেন, আজ 3 দিন যাবত বুড়ির খেদমত করার জন্য বুড়ির বাড়ি পৌঁছাই, কিন্তু কোনো কাজ করতে পারি না, কিন্তু কোনো খেদমত করতে পারি না। আজকে হয়তো আল্লাহ তাআলা আমাকে নৈরাশ করাবেন না, আজকে আমি হয়তো বুড়ির খেদমত করতে পারবো। এই চিন্তায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ির বাড়ির গিয়ে দরজা নক করে আর সালাম দিয়ে বলতেছেন, ওগো বুড়িমা, আমি ওমর ইবনে খাত্তাব 3 দিন হলো আপনার দ্বারে আসি, আপনার কোনো খেদমত করতে পারি না। আমি আজকে আশাবাদী হয়তো আল্লাহ তাআলা আজকে আমাকে আপনার খেদমত করাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইটা বললেন, আজকে বুড়ির ভিতর থেকে জবাব দিয়ে বলতেছে, ওগো বাবা, প্রতিদিনের ন্যায় আল্লাহর যেই বান্দা আমার ঘরের কাজগুলো করে চলে যায়, সে ইতিমধ্যে আমার ঘরের কাজগুলো করে চলে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার আর কাজের দরকার নেই, আমার আর খেদমত করার কোনো প্রয়োজন নেই। এই জামানায় আল্লাহর এত বড় বুজুর্গ কি আছে যে গভীর রজনীতে তাহাজ্জুদের ওয়াক্তে এসে অন্যের বাড়ির খেদমত করে বিনা পরিশ্রমে? আমার আর খেদমত করার প্রয়োজন নেই। এই আল্লাহর এই বুজুর্গ বান্দাকে খুঁজে বের করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তায় ৪র্থ দিন গভীর রজনীতে বুড়ির বাড়ির সামনে ঝোপের আড়ালে চুপটি মেরে বসে আছেন। দেখি আল্লাহর কোন বান্দা আসে বুড়ির খেদমত করার জন্য। এই জামানায় এত বড় বুজুর্গ কে আছে
যে এই গভীর রজনীতে অন্যের বাড়িতে খেদমত করে। দেখি কই এই বুজুর্গ আল্লাহর বান্দা কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরের বাড়ির সামনে ঝোপের আড়ালে চুপটি মেরে দাঁড়িয়ে আছে, বসে আছেন। এমত অবস্থায় দেখেন গভীর রজনীতে খালি পায়ে পা টিপে টিপে কে যেন বুড়ির বাড়ির সামনে অগ্রসর হচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝোপের আড়াল থেকে আওয়াজ দিয়ে বলতেছেন, এই কে যায় ওখানে? ওমরের যে আওয়াজ, বিকট আওয়াজ। আমি আপনি যদি রাস্তায় চলার সময় নির্জন রাস্তায় যদি আমরা চলি, হঠাৎ করে অন্ধকার রজনীতে যদি কেউ আমাদের সামনে এরকম আওয়াজ দেয়, আমরা তো ভয় পাবো, এটাই স্বাভাবিক। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাকে আওয়াজ দিলেন তিনি তো কোনো ভয় পেলেনই না, কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আশ্চর্য হয়ে গেলেন। তিনি আর কেউ না, ওই সময়ের খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতের রাগে বলতেছেন, ওগো বন্ধু, সারা দিন তো আপনি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, এই রাত্রি বেলা ছোট ছোট কাজ করে কি আমাদের দেওয়া যায় না? এই রাত্রি বেলার ছোট ছোট কাজ করে কি আমরা করতে পারি না? আমরা কি এই কাজগুলো করার হকদার রাখি না? আপনি তো রাতভর দিনভর আপনি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, আর রাত্রে আসেন এই অন্যের খেদমত করার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুককে কি জবাব দিচ্ছেন, এই জবাবটার ওজন কত? এই জবাবটার ওজন যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে ব্যক্তি আবু বকর কত দামি, কত ওজনওয়ালা ছিলেন। কারণ ব্যক্তি যত দামি হয়ে যায়, ব্যক্তি যখন দামি হয়ে যায় তার কথার ওজনগুলো তখন দামি হয়ে যায়। ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের এলাকায় সাধারণ একজন মানুষ যদি আপনাকে দাওয়াত করেন, বলে ভাই কালকে আপনি আমার বাসায় দাওয়াত খাবেন, কালকে আপনি আমার বাসায় আসবেন, আমি আপনি মনে একটা হাসি দিব, ঠিক আছে আসবো ইনশাল্লাহ। এই একই কথা যদি এলাকার এমপি সাহেব বলেন যে ভাই এই সময় কালকে আমার বাসায় তোমার নিমন্ত্রণ, তুমি আসবে আমার বাসায়, আমরা আরেকটু আশাবাদী হব। এই একই কথা যদি প্রধানমন্ত্রী সাহেব বলেন তাহলে তো রাত্রের ঘুম শেষ, যে কালকে আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করছি, তার বাসায় যাচ্ছি। কথা কিন্তু একটাই। সাধারণ লোক বলেছেন তেমন কিছু মনে করেননি, এমপি সাহেব বলেছেন হালকা আশাবাদী হয়েছে, আর প্রধানমন্ত্রী বলেছেন রাতের ঘুম নষ্ট হয়ে গিয়েছে। এ দ্বারা কি বোঝা গেল? ব্যক্তি যখন দামি হয়ে যায়, ব্যক্তির কথার ওজনও তখন দামি হয়ে যায়। তো বন্ধু, ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি লোক ছিলেন। তিনি বুড়ির বাড়ির সামনে হযরত ওমরকে কি জবাব দিলেন, এই জবাবটার ওজন কত? রাত্রির এই ছোটখাটো কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে ভালো হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে জবাব দিয়ে বলতেছেন, ওগো বন্ধু আবু বকর, ওগো বন্ধু ওমর, আমার কি আখিরাতের ফিকির নেই? আমার কি আখিরাতের চিন্তা নেই? কালকে আমাদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি আমাকে দাঁড়াতে হবে না? আমি কি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো না? আমার পুঁজি কি, চালান কি, সারা জীবনে আমি কি করেছি, আমার পুঁজি কি, আমার চালান কি, আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো? প্রিয় উপস্থিতি, দেখেন ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত দামি লোক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে সকল সাহাবায়ে কিরামের জান্নাতের কথা বলেছেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, ইসলাম গ্রহণ করেছেন পুরুষদের মধ্যে অন্যতম সর্বপ্রথম ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায়, মৃত্যু সজ্জায় থাকা অবস্থায় যাকে দিয়ে ইমামতি করিয়েছেন তিনি হচ্ছেন ব্যক্তি আবু বকর। শুধু তাই নয়, ইসলামের প্রথম খলিফা হচ্ছেন ব্যক্তি আবু বকর। এই ব্যক্তি আবু বকর তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়। ওগো বন্ধু, ওগো ভাই, প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, দেখেন একটাবার ভাবেন
এই ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি লোক, তারপর উনি কি বলতেছেন যে আমার কি আখিরাতের ফিকির নেই, আমার কি আখিরাতের চিন্তা নেই, আমি কি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো না? আর আমি আপনার জীবনে কি করলাম, আমার পুঁজি কি, আমার চালান কি? আমরা কি আখিরাতের ফিকির করি কখনো? আমাদের ফিকিরটা কি একবার ভেবেছেন আমরা কি ফিকির করছি?